আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রথম পর্বে দেখানো হয়েছিল যে কিভাবে আপনি জব খুঁজবেন, মানে আপনি যে পজিশনে, আপনার যে কোয়ালিফিকেশান, আপনি ওই পজিশনে কীভাবে আপনি জব খুঁজবেন। আজকের পর্বে দেখানো হবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি যেই কাজের যোগ্যতা আপনার আছে ওই কাজে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আজকে আপনাদেরকে আমি ওই প্রসেসটা দেখাবো। সো যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে কিভাবে আপনি জব খুঁজবেন। তা আর দেরি না করে চলেন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনার সার্চ বারে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করে নেবেন। তারপর আপনি দেখবেন এখানে আপনার যে পজিশন কোনটা, ওই পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন। আমার পজিশন, আমি ওয়্যার হাউস সুপারভাইজার কাজে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ওইটাই দেখাচ্ছি। আমি প্রথমে সার্চ করছি ওয়্যার হাউস পজিশন আসছে, এখানে এখন ক্লিক করে তারপরে আমি দেখেন এখানে কোম্পানির নাম দেওয়া আছে, লোকেশন কোথায়, তারপর হচ্ছে যে পার ঘন্টা কত করে দেবে, মানে সপ্তাহে আপনার কত ঘন্টা ডিউটি, ভ্যাকেন্সি কয়টা, তারপর হচ্ছে ওভারভিউ এখানে লেখা আছে, কী ধরনের ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপর কত বছর এক্সপিরিয়েন্স লাগবে, তারপর রেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি সব কিছু এখানে মেনশন করা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তার পরবর্তী এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে লেখা আছে হু ক্যান অ্যাপ্লাই ফর দিস। এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কাজের জন্য কে মানে পারফেক্ট, মানে কারা এই কাজে অ্যাপ্লাই করতে পারে। এখানে সুন্দরভাবে লেখা আছে ক্যানাডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট অর টেম্পোরারি রেসিডেন্ট অফ কানাডা, আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট কানাডিয়ান রেসিডেন্ট, মানে যার কানাডিয়ান রেসিডেন্টই আছে সেও অ্যাপ্লাই করতে হবে, যার নাই সে অ্যাপ্লাই করতে হবে, কানাডার ভিতরে এবং বাইরে দুইখানে। তারপরে দেখেন নিচে একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার রাইট বাটন ক্লিক করে, দেন আপনি তারপর আপনার ইমেলে চলে যাবেন। আমি আমার ইমেলটা ওপেন করছি, আপনি দেখেন আমি কীভাবে সাবমিট করি আমার ডকুমেন্টসগুলো। তারপর আপনি আপনার কম্পোজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি পেস্ট করবেন আপনি ওইখানে যে ইমেল অ্যাড্রেসটা কপি করছেন। পেস্ট করার পরে আপনি এখানে মানে সাবজেক্ট, মানে আপনি সাবজেক্ট এখানে কী ধরনের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, মানে কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি জাস্ট এখানে সাবজেক্টটা মেনশন করবেন। সাবজেক্টটা মেনশন সুন্দরভাবে লিখবেন, যে আমি এখানে লিখতেছি যেই কাজ আমার মানে প্রয়োজন, আমি এখানে লিখতেছি অ্যাপ্লিকেশন ফর ওয়্যার হাউস সুপারভাইজার জব। আপনি যদি অন্য কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর কার্পেন্টিং ও বিল্ডিং পেন্টিং বা পেন্টার বা ড্রাইভার, আপনি যেই কাজের জন্য মানে অ্যাপ্লাই করবেন ঠিক আপনি ওই কাজটার এখানে মেনশন করবেন। তা আমি ওয়্যার হাউস সুপারভাইজার কাজের জন্য অ্যাপ্লাই করতেছি, আমি এখানে লিখতেছি যে অ্যাপ্লিকেশন ফর ওয়্যার হাউস সুপারভাইজার জব। আপনি এখানে লেখা শেষ হওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর আপনি এখানে দেখবেন অ্যাট্রাক্ট, এখানে ক্লিক করবেন। আপনার যেখানে আপনি ফার্স্ট আমি বলছিলাম একটা রেজুমি ভালো, একটা খবর লেটার, তারপর হচ্ছে একটা ইমেল। আমি আমার এখান থেকে আমার সিভিটা সিলেক্ট করে নিতেছি, আমি আগে তৈরি করে রাখছি, সিভিটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখেন আপলোড হচ্ছে, তারপর দ্বিতীয়বার আবার ক্লিক করলাম এইখান থেকে, দ্বিতীয়বার তার জন্য নিতে সিলেক্ট করছি কভার লেটার। দেখেন আমার এখানে লেখা আছে কভার লেটার, আমি কভার লেটারটা সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। আমার এখানে আপলোড হচ্ছে। তৃতীয় হচ্ছে যে আমি সাবমিট হিসাবে, আপনি চাইলে এখানে যেখানে যে এররটা আছে ওইখানে আপনি চাইলে নিজেও লিখে দিতে পারেন হাতে। তারপর হচ্ছে যে আপনি সার্টিফিকেট, আমি আমার সার্টিফিকেটটা সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে এখানে আপনার বিভিন্ন কিছু লিখতে পারেন যেগুলোতে যে একটা কোম্পানি হবে স্যাটিসফাই হবে। তারপর আমি সেন্ড করলাম, অলরেডি আমার ইমেলটা সেন্ড হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো কোন জবটা আপনার জন্য ইলিজিবল না, মানে আপনি এখানে অ্যাপ্লাই করলেও কোনো ধরনের কাজ হবে না। চলেন আমি আপনাকে দেখাই। এখানে একটা আমি জবের কোম্পানিতে ক্লিক করলাম, ওয়্যার হাউস সুপারভাইজার জবে ক্লিক করলাম। যেই কাজগুলো মানে যেটা আপনার জন্য ইলিজিবল না এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন দেখেন এখানে নতুন একটা কোম্পানি, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, কোম্পানি ভ্যাকেন্সি, পার আওয়ার্স, এখানে দেখেন ইংলিশ, এডুকেশন, এক্সপিরিয়েন্স, রেসপন্সিবিলিটি, এভরিথিং, অ্যাডিশনাল ইনফরমেশন পার্সোনালিটি। দেখেন এই যে লাস্ট এখানে লাল একটা টিক চিহ্ন দেওয়া আছে না, হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। এখানে লেখা আছে অনলি অ্যাপ্লাই টু দিস জব ইফ, মানে এখানে লেখা আছে যদি আপনার কানাডিয়ান রেসিডেন্সি পারমিট থাকে, বা আপনি যদি বৈধ কোনো নাগরিক হন, বা আপনি বর্তমানে কানাডাতে আছেন, এরকম পার্সন অ্যাপ্লাই করতে হবে। এছাড়া অন্য কোনো পার্সন অ্যাপ্লাই করলে, যারা কানাডিয়ার বাইরে অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করবে, তাদের কোনো রেসপন্স করা হবে। এখানে সুন্দরভাবে লিখে আছে। আপনি যেই ভিডিওগুলোতে এরকম মানে যেই পজিশনগুলোতে এরকম অপশন দেখবেন
ওইখানে আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ এইখানে অ্যাপ্লাই করলে আপনি কোনো ধরনের রেসপন্স পাবেন না, কোনো ধরনের রেসপন্স আপনি পাবেন না। সুন্দরভাবে এখানে লেখা আছে, আপনি যখনই দেখবেন এই লাল টিক চিহ্নটা তখনই আপনি বুঝে নেবেন যে এটা আপনার জন্য না, এটা যারা কানাডাতে অলরেডি অবশিষ্ট আছে তাদের জন্য। তা আমি আবারও দেখাচ্ছি যেগুলো আপনাদের জন্য লেভেল অ্যাভেলেবেল ওইগুলোতে। আমি আমার অন্য একটা কোম্পানিতে ঢুকলাম, দেখেন এখানে সব কিছু মেনশন করা আছে, পার আওয়ার্স, উইকলি কত ঘন্টা, কয়টা ভ্যাকেন্সি, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, রেসপন্সিবিলিটি। এই যে এটা আপনার জন্য অ্যাভেলেবেল। আপনি এই জবটার জন্য আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এই কাজটা আপনার জন্য অ্যাভেলেবেল, এটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ হয়তো আপনার ভাগ্য ভালো হলে আপনি কোম্পানি থেকে রেসপন্স পাবেন, ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। তা আমি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কোন কাজগুলা আপনি কোন পজিশনগুলোতে আপনি অ্যাপ্লাই করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে, কোন পজিশনগুলোতে মানে অ্যাপ্লাই করলে আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা নেই। আশা করি আপনি আমার ভিডিওটা দেখার পরে আপনি নিজে ঘরে বসে সুন্দরভাবে সুন্দরভাবে আপনি আপনার কাজের এক্সপিরিয়েন্স হিসেবে আপনি আপনার মানে অ্যাপ্লাই করতে পারবেন যেই কোনো পজিশনে। এখানে অনেক জব আছে, অনেক। আপনি আপনার পজিশন অনুযায়ী যেই কাজ আপনি ভালো জানেন প্রপারলি, আপনি এইগুলোতে ভালো এক্সপিরিয়েন্স আছে, ওই কাজগুলোতে আপনি সুন্দরভাবে একটা রিজুমি বা সিভি বানিয়ে নেবেন, ওই কাজের উপরে ভালোভাবে কানাডিয়ান ফরম্যাট, তারপরে কভার লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স আসবে, আমি আশা করি ইনশাল্লাহ। তো আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অন্য আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।